গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা একের পর এক জায়গায় আক্রান্ত হচ্ছে হিন্দুরা। ফলে প্রশ্ন উঠছে যে গণতন্ত্রের কথা বলা বাংলাদেশ, প্রজাতন্ত্রের কথা বলার বাংলাদেশ কোথায় গেল? সেই গালভরা গণতন্ত্র এবং প্রজাতন্ত্র। পরপর যেভাবে হিন্দু থেকে শুরু করে সংখ্যালঘুদের আক্রমণ করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, মন্দিরে ভাঙচুর করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘরে অবাধে লুটতরাজ চলছে, এই প্রশ্নগুলো বড় হয়ে দাঁড়িয়েছে। সরাসরি কথা বলবো সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। এইখানে সব থেকে বড় প্রশ্ন সুকান্ত, যে ভারত সরকারের তরফে সেই কড়া পদক্ষেপ কি দেখা যাচ্ছে হিন্দুদের স্বার্থ সুরক্ষিত করার জন্য? সনাতনী সমাজের প্রতিনিধি দল তারাও তো এসেছিলেন ডেপুটি হাই কমিশনে। একেবারে দেখো, কিছুক্ষণ আগেই বিশ্ব হিন্দু পরিষদের তরফে একটি দল যাকে নেতৃত্ব দিচ্ছিলেন ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ, তিনি একাধিক পয়েন্ট আকারে একটি ডেপুটেশন তিনি কিন্তু বাংলাদেশ হাই কমিশনে দিয়েছেন এবং সেখানে তারা 10 মিনিট ছিলেন। বেরোনোর পরে প্রথম কথা যেটা কার্তিক মহারাজ বলেছেন, তিনি বলেছেন যে আগামী 7 দিন তিনি সময়সীমা দিয়েছেন ভারতীয় বাংলাদেশি হাই কমিশনকে এবং সেখানে স্পষ্টত তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে এই 7 দিনের মধ্যে বাংলাদেশে গত 48 ঘন্টা কিংবা এই যে একেবারে গ্রেফতারের পর থেকে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, এই ঘটনা যতক্ষণ না বন্ধ হচ্ছে 7 দিনের যে সময়সীমা, কিংবা চিন্ময় দাস তাকে যতক্ষণ না মুক্ত করা হচ্ছে, পরিস্থিতি যতক্ষণ না স্বাভাবিক হচ্ছে 7 দিনের মধ্যে, তাহলে তারা কিন্তু 7 দিন পরে তারা বর্ডারের উদ্দেশ্যে রওনা দেবেন, পেট্রাপোলে তারা যাবেন এবং সেখানে প্রয়োজন পড়লে তারা সেখানে অবরোধ পর্যন্ত করবেন। এর পাশাপাশি তিনি কিন্তু স্বাভাবিকভাবে একদম অভিযোগ যেটা তুলেছেন, জামাত যোগের কথা স্পষ্টত বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের বিরুদ্ধে। তিনি বলেছেন যে জামাত সরকারের সাথে হাত মিলিয়ে ইউনূস সরকার কিন্তু সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছেন। ফলত আজকে একাধিক বিষয়কে কেন্দ্র করে কার্যত আক্রমণাত্মক কার্তিক মহারাজকে দেখিয়েছে এবং তিনি কিন্তু স্পষ্টত বলেছেন যে ভারত সরকারের অবিলম্বে পদক্ষেপ করা উচিত, কূটনৈতিকভাবে পদক্ষেপ করা উচিত এবং যদি এইভাবেই হিন্দুদের উপর আক্রমণ চলতে থাকে তাহলে কিন্তু একেবারে বাণিজ্য যেটা রয়েছে দু দেশের মধ্যে কিংবা যে বর্ডার রয়েছে সেই বর্ডার পর্যন্ত সিল করে দেওয়া উচিত। এই রকম কিন্তু আক্রমণাত্মক কথা কার্তিক মহারাজের তরফে বলা হয়েছে। আমরা দেখলাম গত 48 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে 3টি জায়গা থেকে সুনামগঞ্জ, ঠাকুরগাঁও এবং নীলফামার এরিয়া, এই প্রত্যেকটি জায়গাতে কিন্তু হিন্দুদেরকে আক্রমণ করা হয়েছে এবং সেই ঘটনাতে গ্রেফতারি কার্যত শূন্য। যাদেরকে আক্রমণ করতে দেখা গেছে ভিডিওতে, বাংলাদেশ প্রশাসন কিন্তু পুরোপুরি নির্বিকার এবং এটা নিয়েও কিন্তু আক্রমণাত্মক ভঙ্গিতেই কার্তিক মহারাজ বলেছেন যে ইচ্ছাকৃত হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এবং এইখানে প্রশ্ন, যখন প্রশাসন, সেনা তারা যখন নির্বিকার থাকে তার অর্থ হচ্ছে তাদের নির্বিকার থাকা, তাদের কোনো অ্যাকশন না নেওয়া। এই যে লুটতরাজ চলছে, নির্বিচারে অত্যাচার চলছে, পরোক্ষে মদত যোগানো নয় কি? সেনা পুলিশের সঙ্গে জামাতের আক্রমণ, আর তখন বাংলাদেশের নামেই সর্বদল বৈঠক, হিন্দুদের ওপর লাগাতার হামলা চলছে, আর সেই প্রেক্ষিতে নামেই সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়েছে। চাপের মুখে এই যে সর্বদল বৈঠক, একেবারে তার লোক দেখানো সর্বদল বৈঠক ইউনূস সরকারের ডাকা সর্বদল বৈঠকে হাসিনার আওয়ামী লীগ নেই। Chief advisor will call all the political parties for national unity against all the misinformation campaign, unity against all the vested interest group who are trying to destabilize the country and who are selling all the sorts of conspiracy stories and all sorts of fake news about Bangladesh.